এক রাতের বৃষ্টিতে ভাসল পূর্ব বর্ধমানের গুসকরা শহর। প্রবল বৃষ্টির জেরে জলের তলায় একাধিক এলাকা, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের একাধিক জায়গায়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি শান্তিপুর সহ বিবেকানন্দ পল্লী এলাকাতে। ইতিমধ্যে বেশ কিছু বাড়ি চলে গিয়েছে জলের তলায়। এক রাতের প্রবল বৃষ্টিতে ভাসছে গুসকরা শহর। গত কয়েকদিন ধরে চলছিল ঝিরঝির বৃষ্টি, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যে থেকে সারা রাত একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব বর্ধমানের গুসকরা শহরের জনজীবন। শহরের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ৬ নম্বর ওয়ার্ডের শান্তিপুর সহ ৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকা। মধ্যরাত থেকেই অতি ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে শহরের বেশ কিছু ওয়ার্ডে। কার্যত বন্যায় ভাসছে শহরের একাধিক ওয়ার্ড। ৮ নম্বর ওয়ার্ডের রাস্তা দিয়ে যেন নদী বইছে, সেখানে বাড়িগুলিতেও সেই জল ঢুকছে অবাধে। ফলে শহরের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের ১ ও ২ নম্বর ওয়ার্ডে কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে বলে সূত্রের খবর। ৮ ও ৬ নম্বর ওয়ার্ডের ব্যস্ত রাস্তাগুলির কোথাও ১ কোমর সমান জল, আবার কোথাও তারও বেশি। শান্তিপুরের একাধিক বাড়িতে জল ঢুকছে। শহরের বাসস্ট্যান্ড স্টেশনগামী রাস্তার একাংশের পাশ দিয়ে ড্রেন উপচে বইছে জল। অভিযোগ, শহরের নিকাশি ব্যবস্থা পর্যাপ্ত না থাকার জন্য নিকাশি ব্যবস্থাগুলি জরাজীর্ণ দশার জন্য ভুগতে হচ্ছে শহরবাসীকে। কালকে যা বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। কালকে থেকে হঠাৎ করে আমাদের এখানে দেখছি পুরো ঘুম থেকে উঠে দেখছি পুরো রাস্তা ডুবে গেছে, বৃষ্টিতে জলে পুরো রাস্তা ডুবে গেছে। আমাদের যা যা ছিল রান্নাঘরে বা এমনি আমাদের ঘরে সমস্ত ঘরে জল ঢুকে গেছে। হ্যাঁ, যে ছেলেপিলে নিয়ে যারা রান্নাবান্না করে খাওয়া দাওয়ার মতো অবস্থা সেরকম অবস্থায় নাই। এখন সেই পরিস্থিতিতে এখন যে আমরা কী করবো, আমরা নিজেরা সেই দিশা খুঁজে পাচ্ছি না যে কোথায় যাব, কি করব। হ্যাঁ, পুরো এটা আমাদের এটা ৬ নম্বর ওয়ার্ড। কখন থেকে জলটা দেখতে পেলেন? জলটা আমরা ঘুম থেকে সকালবেলা ভোরবেলা থেকে দেখছি জল আমাদের মানে ডুবু হয়ে গেছে, ডুবু হয়ে গেছে। কালকে রাত্রে জল ছিল না, কালকে সারা রাত তো বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তখন তো শুকনো, আমাদের এই পিছনে মাঠের দিকে পুরোটাই শুকনো ছিল, কিন্তু ঘুম থেকে উঠে দেখছি পুরো রাস্তাই ডুবে গেছে। চাষের জমি তো সে আগেই ডুবে গেছে, সেই মানে যখন থেকে সেই রাত্রি থেকে ডুবে গেছে। দিয়ে এই থেকে এখন মানে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। এখন আমরা রান্না করছি, সেইখানটাও জল। আমাদের যে চাষের জিনিস আছে, সেই সরঞ্জাম জিনিস, সেই ঘরেও জল। মানে আমাদের খুব অবস্থা খারাপ এখন। আর কয়েক বছর থেকে এই জল আমরা দেখি না। এখন এত জলে কষ্ট পাচ্ছি, আমরা ঘর দিয়ে বেরোতে পারছি না। কবে থেকে জল উঠলো বাড়িতে? রাত সকালে উঠে দিয়েছি জল। কালকে কি জল ছিল না? কালকে ছিল না, এক রাতের বৃষ্টিতে এরকম জল। কালকে একটুও জল ছিল না। সেই গরুগুলো জলের মধ্যে দাঁড়িয়ে আছে, রাস্তায় গরুগুলো পার করছে। খুব অসুবিধা আমাদের এখন। সব ডুবে গেছে নাকি? সব ডুবে গেছে। না আমরা যাচ্ছি তো বুঝতেই পারছি না কোনটা ড্রেন আছে, এত জল হয়ে গেছে। যে কোনো সময় বিপদ ঘটতে পারে, যে কোনো সময়। আমরা এখন যেতেই পারছি না। আমরা তো ওরা যাচ্ছে গরুগুলো নিয়ে, আমরা তো বেরোতেই পারছি না, এত জল। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্কেই তো আছি আমরা। মানে সাপ আসছে, এটা আসছে, ঘরের মধ্যে কত কিছু ঢুকে যাচ্ছে, ভয় লাগছে। ব্লিচিং দিয়ে দিচ্ছি, বাচ্চাটাকে আটকিয়ে রাখছি। শুক্রবার সকাল থেকে এলাকায় এলাকায় ঘুরছে পৌরসভার প্রতিনিধি দল সহ ওয়ার্ডের কাউন্সিলররা। গুসকরা পৌরসভার ভাইস চেয়ারম্যান বেলি বেগম জানিয়েছেন, প্রশাসন সব রকমের সাহায্য করছে। যতটা পৌরসভার তরফ থেকে ব্যবস্থা করা যায় সেটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। প্রসঙ্গত, ডিভিসি জল ছাড়াই ক্যানেলগুলি ভর্তি হয়ে আছে। গুসকরায় কুনুর নদীর জলও উপচে পড়ছে। তার উপর একনাগাড়ে বৃষ্টির ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।